নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, পাশে থেকেও কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল এখন 11টা বাজে, আর আমি আর মাম্মাম রেডি হয়ে গেছি। যে আমি রেডি হয়ে গেছি আর মাম্মামও রেডি হয়ে গেছে। মাম্মামও রেডি হয়ে গেছে আর তার সাথে মিতুকেও নিয়ে নিয়েছে। আর আজকে স্কুল ড্রেস পরে আমরা যাচ্ছি স্কুলে। স্কুল ড্রেস পরে অবশ্যই স্কুলে যায়। তো বেশ কয়েকদিন পরীক্ষার পরে অনেকদিন ছুটি কাটালো মাম্মাম, মামা বাড়ি গেল। আজকে মাম্মামের রেজাল্ট, তাই তো? মাম্মাম গত কয়েকদিন ধরে শুধু টেনশন করছে যে রেজাল্ট কেমন হবে, রেজাল্ট কেমন হবে। তো ফাইনালি আজকে এখন যাচ্ছি, রেজাল্ট দেবে 11টা থেকে। এখন যাচ্ছি, কেমন রেজাল্ট হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর মিতুরানিকে নিয়ে যাচ্ছি। মিতুরানি হচ্ছে জানলায় ছিল, এই যে জানলায় ছিল, ওকে রেখে গেছিলাম, ভাবলাম জানলায় থাকবে। এদিকে চিল এসছে, ও তো বড় পাখি দেখলে ভয় পায়। চিল এসছে, এবার লাফাতে শুরু করেছে। মাম্মাম বলছে মা ওকে তার একা রেখে যাব না, ওকে বাবার কাছে রেখে যাবো। তো এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে দোকানে ওকে রেখে তবে আমি আর মাম্মাম যাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বাবাকে টাটা করো। টাটা। আজকে রেজাল্ট। মাম্মামের মুখ ধুকপুক ধুকপুক করছে, টেনশনে জলের বোতল নিয়েছে। বলছি আমার টেনশন হবে, জলের বোতল না। টেনশনে কিছু হয়নি, সব হয়ে গেছে, ঠিকঠাক হবে। চলো আসছি। তা আমরা এখন স্কুল থেকে চলে এসেছি। আর মাম্মাম দে রেজাল্টটা বাবাকে, বলবি না? মাম্মামের র্যাঙ্ক কত হয়েছে বলো এবার? কি হয়েছে বলো? সেকেন্ড র‍্যাঙ্ক। হ্যাঁ, মাম্মাম এবার সেকেন্ড হয়েছে। আমি জানি থার্ড হবে। হ্যাঁ, তবে বড় আন্টিও বললো মাম্মাম মানে ইংলিশটাও খুব ভালো করেছে। বেঙ্গলিটা একটু কমে গেছে, বললো আমাকে বললো বেঙ্গলিটা তুমি বাড়িতে একটু পড়াও ভালো করে, তুমি পড়াও। হ্যাঁ, আমি তো দেখিনি ওই জন্য। ঠিক আছে, বেঙ্গলিটা একটুখানি ইয়ে হয়েছে, এবারে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাকি সবগুলো ভালো হয়েছে। হ্যাঁ, বড় আন্টি বললো, ওদের ক্লাস টিচারও বললো খুব ভালো হয়েছে। এবার মাম্মামের কি হবে, কি নেবে মাম্মামকে? কি, হ্যাঁ ওকে চকলেট আইসক্রিম খাওয়ার কথা ছিল, দাও এবারে চকলেট আইসক্রিম খাবে মাম্মাম। ওকে বলাই হয়েছিল ওকে দেয়া হবে। আজকে তোমার এটা ঘুষ না, আরেকটা ঘুষ আছে। আমি বলেছিলাম তুই যদি ভালো রেজাল্ট করিস তাহলে রাত্রিবেলা পোলাও খাওয়াবো। মা ভাবতে পারিনি এটা। দিদিভাই সেই ভালো রেজাল্ট করেছে। দিদিভাইকে একটা থ্যাংক ইউ দাও। হাম্পু দি দাও, একটা হামু দি দাও। দাও দিদিভাইকে দাও। বল ও আমায় আগে আইসক্রিম দিক তবে আমি হামু দেবো। আমার এমনি এমনি দিদিভাই আইসক্রিম দিচ্ছে। এইবার যাচ্ছে। এবার আসছে। নাটস আছে, ও নাটস গুলোই খাবে। হ্যাঁ, ওই যে ওইগুলোই গুটে গুটে খাচ্ছে। দাও একটু দিয়ে দাও। হামু দি দাও, দিদিভাইকে একটা হামু দাও। হামু দেবে না, ও ভাবছে আমায় আইসক্রিম দেবে ওই জন্য। কি হয়েছে মা? তখন মিতুকে ঘরে নিয়ে চলে এসেছি। দিদিভাই নিয়েও যাবে দোকানে আর নিয়েও চলে এসছে দিদিভাই, তাই তো মা? দিদিভাই মোটেই ওকে দোকানে রেখে আসবে না। আর এখানে আজকে তো রান্না হয়নি, এখন রান্না করব। এখানে নিয়ে এসেছি দুধ আর দই, 500 দুধ নিয়ে এসেছি। গরমকাল পড়ে গেছে, এখন তো দই খেতেই হবে। এই যে ছোট দইটা নিয়ে এলাম। এবার এই দই দিয়ে একবার দই পাতলেই ব্যাস, বারবার এবার অনেক দিন হয়ে যাবে আমার দই পাতা। প্রথমবারই দইটা লাগবে, পুরো দই লাগবে না 500 দুধে দই পাততে, অল্প একটু লাগবে। বাকিটা আমরা আজকে আমি আর মাম্মাম খেয়ে নেবো। আর দই পাতবো আজকে। গরমকালে একটু দই দিয়ে ভাত না খেলে মানে শেষ পাতে একটু দই পড়লে বেশ ভালো লাগে খেতে। আর এখানে নিয়ে এসেছি হিঞ্চে, আজকে হিঞ্চের ঝোল খাবো, শরীর ঠান্ডা করতে হবে। আর এখানে আছে মাম্মার জন্য কলা, তবে কলাটা আজকে খাওয়া যাবে না, কলাটা কালকে খেতে হবে, শক্ত আছে, কালকে খেতে হবে। আর এদিকে তারা চলেও এসছে, কোথায় খাবার দিতে হবে, খাবার শেষ করে দিয়েছে। বুঝেছো, দিনে যে কতবার খাবার দিতে হয় জানো? শুধু খাবার শেষ হয়ে যাবে আর খাবার যায় একটাও নেই, চেটে পুটে সব শেষ করে দিয়েছে, আবার খাবার দিতে হবে এখন। তো স্কুলে গিয়ে বেশ ভালো লাগলো। প্রত্যেকবার তোমাদের দাদাভাই স্কুলে মানে মাম্মামের সাথে যায় রেজাল্ট আনতে, তো এবার আমি গেলাম রেজাল্ট আনতে মাম্মামের সাথে। মাম্মাম বললো চলো মা এবার তুমি চলো। প্রত্যেকবার বাবা যায়,
আর এবার তুমি চলো। তাই এবার মাম্মামের সাথে আমি গেছিলাম স্কুলে। ভালো লাগলো, আন্টিরাও বড় আন্টিও বললো যে খুব ভালো হয়েছে রেজাল্ট, মাম্মামরা সেকেন্ড হয়েছে, ভালো লাগে। তবে ছোট বাচ্চাদের ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়া এটা কোনো ব্যাপার না, পড়াশোনার ক্ষেত্রে তারপরে তো বোঝা যাবে মাধ্যমিকে যে কেমন রেজাল্ট করলো। তবুও মানে ফার্স্ট সেকেন্ড হলে বাচ্চারা ভালো লাগে, গার্জেনদের, টিচাররাও যেমন বাড়িতে যে টিচার পড়ায় বা স্কুলের টিচারদের ভালো লাগে যে বাচ্চারা র্যাঙ্ক করলে, ফার্স্ট সেকেন্ড হলে, পড়াশোনা ভালো করলে, নাম্বার পেলে তাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, এটুকুই। আর বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগে, সব থেকে বেশি ক্রেডিট হচ্ছে বাচ্চাদের। মাম্মাম যেমন পড়াশোনা যদি ভালো না করতো তাহলে আর হতো, ও পড়াশোনাটা ভালো করেছে বলেই আন্টিরাও বলেছে ভালো পড়াশোনা হয়েছে। তো যাই হোক, দিনটা বেশ ভালোই হলো। মাম্মাম তো খুব টেনশন করছিল যে কেমন কি হবে, ইংলিশটা বিশেষ করে ইংলিশটা কেমন হবে। তো ইংলিশটা ভালো হয়েছে, ভালো নাম্বার পেয়েছে ইংলিশে। তবে এবছর ভাবছি ওর ইংলিশের জন্য আলাদা একটা টিচার দেবো। ওর যে বাড়িতে টিচার পড়ায় সে ভালো পড়ায়, কিন্তু অনেকগুলো সাবজেক্ট তো হয়ে যাচ্ছে, তো তার একার পক্ষে পড়ানো সম্ভব হবে না। ওই জন্য এবার ভাবছি যে ইংলিশটা আলাদা টিচার দেবো। তাহলে ওই টিচার যে দিদিভাই পড়ায় ওকে, মানে ওর দিদিভাই, সে অতগুলো সাবজেক্ট একসাথে চাপ হয়ে যায়, তো সেই জন্য তারও একটু হালকা হবে। ওই জন্য ভাবলাম যে এবারে আলাদা একটা টিচার দিই। তো টিচারের খোঁজ চলছে, দেখা যাক, একটা ভালো টিচার পেলে ইংলিশটা আলাদা দিয়ে দেবো, তাই তো মাম্মা? দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে, আজকে একটু দেরি হয়েছে রান্না করতে। তো এখানে রান্না করেছি উচ্ছে আলু ভাজা, ভাত আর হিঞ্চের ঝোল করেছি কাঁচকলা পেঁপে দিয়ে। ভাতগুলো বেড়ে নিয়েছি, কিন্তু এখনো আমাদের ডিমের ঝোল হয়নি, ডিমের ঝোল হচ্ছে উনুনে। মাম্মামের ইচ্ছে হচ্ছে আজকে ডিমের ঝোল খাবে অমলেট করে, মানে ভাজা করে, তবে ওকে ডিমের ঝোল করে দিতে হবে। তো সেই জন্য এখানে ডিমের ঝোল করেছি ভাজা দিয়ে, আর 3টে সেদ্ধও দিয়েছি রাতে খাবো বলে। মিতু আসছি মা, দোকানে যাচ্ছি, দিদিভাই থাকবে, তোমার দেখাই যাচ্ছে না বাবা, ক্যামেরাতে দেখা যাচ্ছে না আমার সোনাটাকে গো, অন্ধকারে এমন কালার। টাটা মাম্মাম, আসছি, টাটা। হ্যাঁ। আর রাত্রিবেলা এসে তোমার পোলাও পোলাও পোলাও, আর ওই দেখ বনু কি করছে, কি হয়েছে, টাটা। তো রাত্রিবেলায় এসে তাড়াহুড়ো করে যে পোলাও বানালাম আজকে, একটু বাসন্তী পোলাও। মেয়ে তো বাসন্তী পোলাও খেতে খুব ভালোবাসে, আর এদিকে দেখেছো মিতু নিয়ে পালিয়েছে, এত দুষ্টু। আর আজকে ওর আবদার ছিল যে আজকে পোলাও খাওয়াতে হবে যদি রেজাল্ট ভালো হয়, ওই জন্য রাত্রিবেলা এখন পোলাও বানিয়ে নিয়েছি। মিতুর জন্য আমি ভালো করে কথাও বলতে পারছি না, এত দুষ্টুমি করছে। আর এখন মাম্মামকে দিয়ে দেবো, তোমাদের দাদাভাই এখনো দোকান থেকে আসেনি, তোমাদের দাদাভাই এলে তবে আমি খাবো। আজকে রাত্রিবেলায় মেয়ের আবদারে হয়েছে পোলাও। মাঝে মধ্যে আমাদের পোলাও খাওয়া হয়, কারণ মেয়ে ভালোবাসে, তোমাদের দাদাভাইও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো ওই জন্য আজকে মেয়ের যেহেতু রেজাল্ট বেরিয়েছে, মেয়ে আগে থেকেই বলে রেখেছিল মা যদি ভালো হয় রেজাল্ট তাহলে কিন্তু আবার পোলাও খাওয়াতে হবে। তো সেই জন্য আজকে রাত্রিবেলা পোলাও বানিয়েছি, দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছি, এসে আর এই যে পোলাও বানিয়ে নিয়েছি। ওই জন্য আর ভিডিও করা হয়নি, খুব তাড়াতাড়ি করে করা হয়েছে, দেরি হয়ে গেছে দোকান থেকে আসার জন্য। আর তার সাথে হয়েছে যে ডিমের ঝোল, দুপুরবেলায় ডিমের ঝোলটা বানিয়েছিলাম, বেশি করে বানিয়ে নিয়েছি। এই যে ডিমের ঝোল, দুপুরবেলায় অমলেট করেছিলাম, এই যে ডিম ভেজে করেছিলাম কিছুটা, আর কিছুটা হচ্ছে এই যে ডিম সেদ্ধ করে। তো এই দিয়ে এখন পোলাও খাওয়া হবে রাত্রিবেলায়, এখন অনেকটা রাত হয়ে গেছে। আর মিঠুরানি এখানে দেখছি, কি মা তোমাকে ছাড়া হবে, আমরা খাও খাও করে নি তারপরে। আর মিঠুরানি না একটা প্রবলেম হচ্ছে, দেখো এই দিক থেকে চুল উঠে যাচ্ছে ওর। তো রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন মিতুকে ছাড়া হয়েছে। মিতুকে খুলে রেখে, মানে খাঁচা থেকে খুলে রেখে খেতে গেলে ও ভাত খেয়ে নেবে প্রচুর। আজকেও তাই আমার মানে পোলাওয়ের ওটা খোলা ছিল একটুখানি, পোলাও যেতে বানিয়েছি গামলিটা খোলা ছিল, গিয়ে পপ পপ করে শুধু পোলাও খেয়ে নিয়েছে। আর ওগুলো তো ভালো না খাওয়া ওর পক্ষে। আর ওর মাথার চুলগুলো নিয়েও প্রবলেম হচ্ছে, ডাক্তারখানায় নিয়ে যাবে। কালকে নিয়ে যাবে না পরশু দিন নিয়ে যাবে? হ্যাঁ, কারণ ওর মাথার চুলগুলো না ওটা উঠে উঠে যাচ্ছে, আগে তো ঘাড়ের দিকে ছিল, কিন্তু এখন মাথার দিকেও দেখলাম কেমন কেমন হয়ে গেছে চুলগুলো, কেমন বিচ্ছিরি হয়ে যাচ্ছে। এখন উনি ওষুধ খাওয়াচ্ছে তাকে, এখন বাবার সাথে খেলু খেলু হচ্ছে, বুঝছো বুঝছো? তবে গায়ে কিন্তু ও হাত দিতে দেয় না। কি হয়েছে মৃত্যু? বাবার গায়ে, সব বাবার গায়ে ওর। ওই দেখ বাবার মুখে খাবার নেই রাত্রিবেলা, ও হা করছে,
হাই পেয়েছে মনে, ওটা হাই তুললো। তাই মিতু তোমার ঘুমু পেয়েছে? আমাদের ঘুম পেয়েছে। ঘুমু পেয়ে গেছে? তোমার তো এত তাড়াতাড়ি ঘুম হয় না, তুমি তখন দৌড়াত্ম করবে তারপরে ঘুমোবে, তাই তো? সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট বলে দাও। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু তুমিই জেগে আছো, বুঝেছো? আমরা আর তুমি। এত রাত্রে কেউ জেগে থাকে? কথা শুনতে চুপ করে কেউ জেগে থাকে? এত রাত্রে কেউ জেগে থাকে না। সবাইকে গুড নাইট বলো, বলো সবাইকে গুড নাইট আমার কাছে। ফোনে কিচ্ছু নেই, দেখেছো? ফোনে এসে খুব করতে শুরু করে দিচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ লাইট জ্বলছে ওই জন্য। চলো বন্ধুরা, টাটা সবাইকে, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।